আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের বাবারা যখন চিন্তা করে আমাদের ছেলেরা আমাদেরকে ভালোবাসবে, আমাদের বউদেরকে ভালোবাসবে, আমাদের বাচ্চাদেরকে ভালোবাসবে, বিশেষ করে তাদের ভাইদেরকে ভালোবাসবে, এই ভালোবাসাটা তৈরি হবে যখন ছেলেদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারবে। এটা বাবা মায়ের এক নাম্বার রেসপন্সিবিলিটি। এবং এটা মানুষদেরকে, এটা সন্তানদেরকে এটা শিক্ষা দিতে হবে কিভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয়। সো এই কথাটা যদি কেউ না বুঝে না জেনে, অথবা আমি একটা কথা বলি আজকে, বিসমিল্লাহ, যদি একটা সন্তান হয়তো রাত বিরাতে বের হয়েছে, রাত 10টার দিকে বের হয়েছে, 11টার দিকে বের হয়েছে, আসবে করে ফিরে আসবে 12টা 1টার দিকে, 2টার দিকে ফিরে আসবে, আসুক, আসছে। কিন্তু আসার পরে যদি আপনি একজন বাবা হয়ে যখন দরজাটা না খুলেন, আপনি চিন্তা করলেন না ছেলেটা কোথায় ঘুমাবে সারা রাত, তাকে মশায় কামড় দিতে পারে, তাকে অন্যান্য জীবজন্তু কীটপতঙ্গ ডিস্টার্ব করতে পারে। আমরা এমনকি সারা রাত ফ্যান চালানোর পরেও পর্যন্ত মশারি টাঙাতে হয়। সেই জায়গায় একটা সন্তান যদি বাইরে রাত্রি যাপন করে, বাইরে রাত কাটায়, বা সন্তানটা যদি খারাপ হয়ে যায়, এর দায়ভার কিন্তু বাবা হিসেবে আপনাকে নিতে হবে। এবং আপনার একটা বিষয় মনে রাখতে হবে, আপনার বয়স এখন পড়তির দিকে, সন্তানের বয়স উঠতির দিকে। আপনি যদি আজকে সন্তানটাকে একটা ধমকের সুরে কথা বলেন বা মারেন, প্রহার করেন, যাই বলেন না কেন, সেটা কিন্তু তার মনে গেঁথে যায়। এইটার প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী হয়। আপনি যখন বৃদ্ধকালে, ওই যে আমরা দেখি না বাবা মাকে বৃদ্ধাশ্রম পাঠায়, আপনি যখন বৃদ্ধ হবেন, বৃদ্ধাশ্রমে যদি আপনাকে পাঠায় দেয়, আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনি তার সাথে সেই বিহেভিয়ারটা করেন না, করেননি ছোটকালে। সেটা আপনি তাকে শেখাননি কিভাবে সম্মান করতে হয় বাবা মাকে, কিভাবে সন্তানকে আগলে রাখতে হয়, সেটা তাকে শেখাননি। সে শিখবে কোত্থেকে? সে এভাবে করতে 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 আপনি দেখবেন আপনি একজন অবহেলার পাত্র হিসেবে গড়ে উঠছেন। আপনি বাবা হিসেবে অবশ্য ধন্য, আপনি সন্তান জন্ম দিতে পেরেছেন, কিন্তু এটা আপনার সাফল্য নয়। আপনাকে বাবা হিসেবে দায়িত্বগুলো পালন করতে হবে, তারপর আপনি বাবা দাবিদার করতে পারবেন। এবং সেই সন্তানটাও বৃদ্ধকালেও আপনাকে দেখবে। হ্যাঁ, অবশ্যই এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, যে আল্লাহও বলেছেন বাবা মাকে হেফাজত করতে, সুন্দর করে রাখতে, সুন্দরভাবে কথাবার্তা বলতে। কিন্তু আপনি যদি সন্তানের সাথে সুন্দর ব্যবহার না করেন, আপনি তো আশা করতে পারেন না। শিশুরা বড় হচ্ছে, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, তাই না? শিশুরাও আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমরা যেন তাদেরকে নেগেটিভ রিফ্লেকশন হয় এরকম কোনো কিছু না বলি, কোনো কথা না বলি, যেন তারাও সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই চিন্তাটা আমাদের করতে হবে। এবং সন্তানদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাহলে আমি সুন্দর ব্যবহার আশা করতে পারবো তার কাছ থেকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।